আসসালামু আলাইকুম। পারভিন ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে একটা বেবি ড্রেস নিয়ে এসেছি, আপনাদেরকে দেখাবো। তো এই বেবি ড্রেসের যে সাইডে দিয়ে বর্ডার লাইনটা করেছি, মূলত এই বর্ডার লাইনটা কীভাবে করেছি সেটাই আপনাদেরকে আজকে দেখাবো। তো ড্রেসটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে, শুধু এটুকু হাতার মধ্যে একটু কাজ রয়ে গিয়েছে। তো এই যে আমি সুতা নিয়েছি, একতার সুতা নিয়েছি, এখানে এগুলো অ্যাঙ্কর সুতা। তো একতার নিলেও কিন্তু বর্ডার লাইনটা দেখতে ভালোই লাগেছে। তো এখানে 2 তারও নিতে পারেন, 2 তার নিলে একটু মোটা হয়, আমার মনে হয় একতার নিলে বেশি ভালো হবে। তো এই যে সেলাইটা দেখলে বুঝতে পারবেন কত সহজ। তো এইভাবে আমি সেলাইটা করে বর্ডার লাইনটা করে নিয়েছি। তো বাচ্চাদের ড্রেসে কিন্তু এরকম ডিজাইন করলে খুবই ভালো লাগে। আর এই ফ্রকটা কিন্তু আমি বর্ডার লাইন ছাড়াও করতে পারতাম, তবে বর্ডার লাইনটা দেওয়ার পর ড্রেসটা কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে। তো মূলত এই বর্ডার লাইনটা দেখে আমার কাস্টমার কিন্তু এই ড্রেসটা আরও বেশি পছন্দ করেছে। তো অনেক দিন আগে হচ্ছে এই ড্রেসটা করেছিলাম, তো সেই ড্রেসটা দেখে হচ্ছে এই ড্রেসটার অর্ডার এসেছে। 1 থেকে 1.5 বছরের বাচ্চা পরতে পারবে এরকম একটা ড্রেস বানিয়েছি। তো এখানে রানী গোলাপি কালারের একটা সুতা নিয়েছি, খুবই মানে সুন্দর কম্বিনেশন হয়েছে। সাদার মধ্যে রানী গোলাপি সুতাটা কিন্তু খুবই ভালো লেগেছে। তো এখানে চাইলে যে কোনো সুতায় ব্যবহার করা যাবে, কারণ সাদার মধ্যে কিন্তু যে কোনো সুতায় ফুটে ওঠে। তো এই যে বর্ডার লাইনটা কীভাবে করেছি দেখতে পাচ্ছেন, খুবই কিন্তু সহজ। যারা নতুন কাজ করছেন তারাও কিন্তু করতে পারবেন। তো চাইলে বড়দের ড্রেসেও করা যায়, তবে আমার মনে হয় বেবি ড্রেসে করলে বেশি ভালো লাগবে এই বর্ডার লাইনটা। তো বর্ডার লাইনটা করার পর তারপর হচ্ছে সম্পূর্ণ ড্রেসটা আপনাদেরকে দেখাবো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এখানে একটা অনুরোধ করি, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। এরকম বেবি ড্রেসের ডিজাইন আরও অনেক হচ্ছে বানাবো, তো সেগুলো দেখতে পারবেন। আর আগে হচ্ছে বেবি ড্রেস বানিয়েছি অনেক, আমার চ্যানেলে আছে, সেগুলো দেখে নিতে পারেন। তো এই যে সম্পূর্ণ ড্রেসটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ড্রেসটা। তো এই যেভাবে বুকে ফাড়া দিয়েছি, যেহেতু ছোট বাচ্চাদেরকে এভাবে বুকে ফাড়া দিয়ে ড্রেস বানালে পরাতে কিন্তু সুবিধা হয়। তো চাইলে বড় বাচ্চাদের জন্য করা যাবে, তবে বড় বাচ্চাদের ক্ষেত্রে বুকে ফাড়া না দিলেও চলবে। আর বুকে ফাড়া দিয়ে এখানে যে বোতাম লাগিয়ে দিয়েছি, বোতামগুলো লাগানোর জন্য ড্রেসটা কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে। তো এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আর বর্ডার লাইনটা কিন্তু খুবই মানে সুন্দর হয়েছে। এই সেলাইটা কিন্তু অনেক সহজ। আর এই যে নিচে এইভাবে হুক লাগিয়ে দিয়েছি। এখানে বোতামের খাট করি নাই, যদি বোতামের খাট করতাম তাহলে কিন্তু ড্রেসটা খুব একটা ভালো লাগতো না। তাই নিচের দিকে হুক লাগিয়ে দিয়েছি আর বোতামগুলো উপরে লাগিয়ে দিয়েছি। এই যে সম্পূর্ণ ড্রেসটা দেখিয়ে দিলাম, কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আশা করি ভালো লাগবে। আর এদিকে হচ্ছে বেডশিটের কাম চলছে, তো এটা শুরু করেছি। তো বেডশিটটা অনেক বড়, কুইন সাইজ বেডশিট এটা, সাথে পিলো কভার আছে। তো এটা করতে অনেক টাইম লাগবে। তো এই যে একটা ডিজাইন করেছি, এভাবে ফুল হবে নিচের সাইডে, আর উপরের দিকে হচ্ছে একটা ফুল হবে। তো এই যে ড্রেসটা নয়, বেডশিটটা কীরকম হয়েছে, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওর অপেক্ষায় থাকবেন। তাহলে আজকে এই পর্যন্ত, আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।